হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। গতকাল হয়ে গেছে WBSSC গ্রুপ ডির পরীক্ষা এবং এই মুহূর্তে বাংলার ছাত্রছাত্রীদের মনে যেই প্রশ্নটা দানা বেঁধেছে সেটা হলো কাট অফ কত যেতে পারে এবং কত পেলে হবে কনফার্ম চাকরি। আমি জানি তোমরা বিভিন্ন চ্যানেলে এই কাট অফ কত যেতে পারে সংক্রান্ত বিভিন্ন ভিডিও অলরেডি দেখে ফেলেছো, কিন্তু তারপরেও আমার মনে হলো ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও করে রাখার, যেখানে আমি চেষ্টা করব তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক তথ্যটি তুলে দেওয়ার। এবং এই সঠিক তথ্যটি কিন্তু যাচাই করছি আমরা আমাদের স্টুডেন্ট পোল থেকে। বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে আমি আমার যে ফিডব্যাক পেয়েছি বা আমি আমার যে চ্যানেল রিতম স্যার রিজনিং, এই চ্যানেলের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে একটি পোল ক্রিয়েট করেছিলাম এবং সেখানে ছাত্রছাত্রীদের তরফ থেকে যেরকম যেরকম তথ্য আমরা পেয়েছি, তারা যেরকম যেরকম অ্যান্সার করেছে, তার উপর ভিত্তি করে আজকে কিন্তু আমরা এই কাট অফ অ্যানালিসিস করব যে তোমরা কিভাবে পরীক্ষা দিলে। তোমাদের মধ্যে থেকেই উঠে আসা প্রশ্নের উত্তর থেকেই আজকের এই যাবতীয় ভিডিওটি আমরা আলোচনা কিন্তু করব। তো একবার দেখে নিই যে ছাত্রছাত্রীরা কিরকম পরীক্ষা দিল। দেখো, 37 থেকে 40-এর মধ্যে যারা যারা অ্যান্সার করেছে তাদের সংখ্যা কিন্তু অন্তত আমার চ্যানেল অনুযায়ী 25%। 35 থেকে 37 পেয়েছে প্রায় 45% ছাত্রছাত্রী। 33 থেকে 35-এর মধ্যে সবাই উত্তর দিয়েছে 20% ছাত্রছাত্রী, এবং 29 থেকে 33 মানে একদম যারা নিচে, যারা একদমই প্রিপারেশন না নিয়েই হয়তো তারা পরীক্ষা দিতে গেছে বা অতটা সিরিয়াসলি তারা প্রিপারেশন নেয়নি, সেরকম ছাত্রছাত্রীর সংখ্যা বেরিয়েছে 10%। তাহলে এইখানে মূল যে বিষয়বস্তু, সেইখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু এখানে নাম্বারটা করে ফেলেছে 35 থেকে 40-এর মধ্যে তারা কিন্তু উত্তর দিয়ে ফেলেছে। এবং সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, 25 যোগ 45, আমরা কিন্তু এখানেই 70% ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি যারা অ্যাবাভ 35 অ্যান্সার করে ফেলেছে। এবং এইটাই কিন্তু গতকালের পরীক্ষার সিনারিও, যে কালকের পরীক্ষায় প্রায় 70% ছাত্রছাত্রী তারা কিন্তু 35-এর ওপরে অ্যান্সার করে ফেলেছে। তো 35-এর নিচে যদি তুমি অ্যান্সার করে ফেলো, তাহলে কিন্তু বাবু আমি আগেই বলবো তুমি সেফ জোনে নেই। কারণ এইটা কেবলমাত্র আমার চ্যানেলের ওপরে বেস করে আমি তোমাদেরকে বলছি, বাকি বিভিন্ন চ্যানেলের থেকে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে, অনেকে পেইড ব্যাচ কিনে পড়াশোনা করেছে, তো তারা কিন্তু খুব ভালো অ্যান্সার করেছে এবং সেইটা বলছে প্রায় 35-এর ওপরেই সবাই বেশিরভাগ অ্যান্সার করেছে। দেখো, কোয়েশ্চেন অ্যানালিসিস বলছে যে এক্সাম লেভেল কিন্তু গেছে ইজি টু মডারেট, ইজি টু মডারেট কোয়েশ্চেন গেছে এবং তার জন্য 35-এর ওপরেই কিন্তু 35-এর ওপরেই ম্যাক্সিমাম ছাত্রছাত্রী তারা কিন্তু উত্তর করে ফেলেছে। তো তুমি যদি 35-এর নিচে অ্যান্সার করো, তুমি কিন্তু বাবু সঠিক জায়গায় নেই। আমাদের কারেন্ট সিচুয়েশন এটাই বলছে, যদি তুমি 35-এর ওপরে পাও, তাহলেই কিন্তু তুমি একটা শিওর ডাক পেতে চলেছো তোমার পরবর্তী এক্সামের পর্যায়েতে, যেটা হলো আমাদের ইন্টারভিউ এর প্রসেস। 35-এর নিচে যদি তুমি অ্যান্সার করে থাকো, তাহলে কিন্তু তুমি সেফ জোনে নেই। এর পরেও অনেক বিষয়বস্তু রয়েছে যেটা আমাদেরকে কনসিডার করতে হবে, যেটা হলো আমাদের জোন ওয়াইজ কাট অফ। তো এখনো জোন ওয়াইজ কাট অফ বেরোনো বাকি আছে, জোন ওয়াইজ কাট অফ বেরোনো বাকি আছে এবং তার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করবে। অনেকেরই এরকম হতে পারে যে জেলা ভিত্তিতে হয়তো তোমাদের এই 35 নাম্বারেও হয়ে যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু জেলা ওয়াইজে 35-এর নিচে পেলে তোমার কোনোভাবেই ডাক নাও আসতে পারে। তাই 35 যারা স্কোর করেছো, আমি আপাতত বলবো যে 35টা একটা সেফ স্কোর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অ্যাজাম্পশন যা বলছে, কাট অফ যেতে পারে 36 থেকে 38, বা তুমি বলতে পারো যে 35 থেকে 37। আমি এক নাম্বার বাড়িয়েই রেখেছিলাম এখানে 36 থেকে 38। 35 থেকে যারা 37 অ্যান্সার করেছে, তারা কিন্তু এই পরীক্ষার জন্য নিজেকে
সেফ স্কোর হিসাবে ধরে রাখতে পারো যে যারা যারা 35 থেকে 37-এর অ্যান্সার করে এসেছো, এই লেভেলে যারা যারা রয়েছো তারা একদম নিশ্চিন্ত থাকো। একাধিক ভিডিও তোমরা দেখে ফেলেছো, একাধিক চ্যানেলে তোমরা দেখে ফেলেছো যে কত কাট অফ যাবে। অনেকেরই কাল রাত থেকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোর্সে তারা অ্যান্সার খোঁজার চেষ্টা করেছে যে স্যার এক্সপেক্টেড কাট অফ যাবে। তো তাদের জন্য এটাই কিন্তু ছিল আমার ফাইনাল বার্তা। যদি তুমি 35 থেকে 37 অ্যান্সার করে থাকো বাবু, তাহলে তোমার অবশ্যই ডাক আসবে পরবর্তী পর্যায়ের জন্য। কিন্তু যদি তুমি 36 থেকে 38 না পাও, তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ এর পরে চাকরিটা পাবে না। তাই যেহেতু আমরা আমাদের চ্যানেলে শুরুর দিন থেকেই চাকরির আলোচনা করে এসেছি, চাকরির কথা বলে এসেছি, তাই শুধুমাত্র কাট অফে আমরা তো জানি যে চাকরি কখনোই হয় না। তো তার জন্যই কিন্তু আমরা বলে রাখছি 35 থেকে 37 যারা অ্যান্সার করেছো তারা হয়তো কাট অফ ক্লিয়ার করবে, কিন্তু 36 থেকে 38-এর ভাই বোনেরাই পাবে আলটিমেটলি চাকরির সুযোগ। কারণ অনেকেই কিন্তু এই পরীক্ষায় 40-এ 40 অ্যান্সারও করে এসছে, এটাও আমরা দেখতে পেয়েছি। এবং প্রশ্নের কথা বলি, প্রশ্ন নিয়ে আলোচনা করলে অনেকের ক্ষেত্রেই জিকে তে এরকম ভাবে তারা দেখতে পেয়েছে যে 4টে থেকে 5টা কোয়েশ্চেন কিন্তু এরকম এসছে যার ডুয়াল অ্যান্সার আসার সম্ভাবনা রয়েছে। দুটো অ্যান্সারই কিন্তু দুটো জায়গা থেকে সফল হতে পারে এরকম কোয়েশ্চেন এসছে। অঙ্কের ক্ষেত্রেও, ম্যাথের ক্ষেত্রেও এরকম ভাবে 3-4টে কোয়েশ্চেন এসছে, যেটা একটুখানি চিন্তার বিষয় ঘটিয়েছিল। 3 থেকে 4টে কোয়েশ্চেন এরকম এসেছিল। রিজনিং এর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন তোমাদের এসেছে, তোমরা অনেকেই চিন্তা করেছো যে সেইটার উত্তর মা হবে না মাসিমা হবে। তো সেইটারও কিন্তু কোয়েশ্চেনটা একটুখানি ডিসপিউটেড কোয়েশ্চেন ছিল। যদি এখানে কেবলমাত্র এই কথাটি লেখা থাকতো যে কেবলমাত্র একজনই মেয়ে রয়েছে, তাহলে কিন্তু আমাদের উত্তর আসতো মা। কিন্তু তা না হলেও যদি কেবলমাত্র কথাটা যেহেতু নেই, তাই মাসিমা উত্তর হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে মা এবং মাসিমা যারা যারা এর উত্তর দিয়েছো, দুটো উত্তরই সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলতে পারি যে এই ক্ষেত্রে মাটাই হবে সঠিক উত্তর। কারণ পর্ষদ তোমাদের কাছে মা উত্তরটাই কিন্তু নেওয়ার একদম 99% এর একটা সম্ভাবনা রেখেছে। এটা কিন্তু সম্ভাবনার কথা বলছি। অনেকেই আছো এই ভিডিওটি করার পরে কমেন্টে তাদের বিভিন্ন ধরনের কমেন্ট করো, বিভিন্ন কথা তোমরা বলে থাকো। তো তোমাদেরকে বলে রাখি যে এটা কিন্তু আমি বলছি পসিবিলিটির কথা, 99% পসিবিলিটি রয়েছে যে সেখান থেকে মা উত্তরটাকেই নেওয়ার। এবং যদি মাসিমা হয় বা তোমরা কিন্তু এই পরীক্ষার এই কোয়েশ্চেনের জন্য তোমরা কিন্তু খাতা রিভিউও করতে দিতে পারো, এখান থেকে একটা কিন্তু তোমরা গ্রেস মার্কস পাবে। তো পরীক্ষার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছিল সেইটা নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করেও দিলাম। যে দেখো জিকের ক্ষেত্রে 4টে থেকে 5টা কোয়েশ্চেন এরকম এসেছিল, ম্যাথের ক্ষেত্রেও 3-4টে কোয়েশ্চেন এরকম এসছে যার ডুয়েল অ্যান্সার হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং রিজনিং থেকে তো একটা যে ব্লাড রিলেশনের কোয়েশ্চেন এসছে সেটার কথা তো আমি তোমাদেরকে বলেই দিলাম। যারা যারা মা উত্তর করেছো তারা 100% এর দিকে এগিয়ে যাও। মাসিমা উত্তর নেওয়া গেলেও নেওয়া যেতে পারে, কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল একটা ডিসপিউটেড কোয়েশ্চেন, কারণ এই ক্ষেত্রে কেবলমাত্র কথাটি উল্লেখ করে দেওয়া ছিল না। সুতরাং এইটা নিয়ে তোমরা খাতাও রিভিউ করতে পারো। যেহেতু আমি তোমাদের রিজনিং পড়িয়ে থাকি সবসময়ের জন্য, তাই আমি কেবলমাত্র রিজনিং এরটাই জোর দিয়ে বললাম। এবং তার সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে বলবো যে যারা এখন এই কথা নিয়ে ভাবছো যে আমি তো স্যার 35-এর নিচে পেয়ে গেলাম, আমার কি হবে, আমি 35-এর নিচে পেয়েছি, তাদেরকে বলে রাখি চিন্তার কোনো কারণ নেই। আজকে কিন্তু 9 তারিখ, আজকেই আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আরআরবি গ্রুপ ডির ফর্মটাও কিন্তু তোমরা ফিল আপ করে দাও। এবং যাদের যাদের সামনে এনটিপিসির পরীক্ষা তাদের জন্য কিন্তু রেলওয়েজ এর ক্লাস আমি নিয়ে আসছি আমার চ্যানেলে, তোমরা সেই ক্লাসগুলো দেখতে থাকো এবং সেখান থেকে শিখতে থাকো। মনে রাখবে যে বর্তমান পরীক্ষার যেরকম অবস্থা, সেখানে সেন্ট্রালের চাকরির দিকেও কিন্তু তোমাদেরকে একটুখানি মনোযোগ দিতে হবে। তো আমি মনে করব যে সমস্ত ভাই বোনেরা ভালোভাবে চাকরিটা চায় তারা কিন্তু কেবলমাত্র রাজ্যের চাকরির দিকে না তাকিয়ে কেন্দ্রের চাকরির দিকেও তোমাদের নজরটা একটুখানি এবার দিতে পারো। যারা যারা এখনো পর্যন্ত গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল আপ করোনি, আজ রাতেই কিন্তু লাস্ট
টাইম রয়েছে, তোমরা কিন্তু এখনই ফর্মটা ফিল আপ করে দিতে পারো এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিন পরবর্তী যে কোনো ভিডিও বার্তায়। টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো। টিল দেন টাটা।